বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিগত 5 বছর যারা আওয়ামী লীগ সরকারের ভারতে ইলিশ রপ্তানির জন্য সমালোচনা করেছেন, তারা কি এখনই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করবেন তো? ইনফরমেশন ডেস্কের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুবায়ের। আজ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। 2012 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশের থেকে ইলিশ রপ্তানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। 2019 সাল থেকে পরবর্তীতে আবার ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়। এই রপ্তানির ফলে আমাদের অনেকেই আমরা তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রচুর পরিমাণে সমালোচনা করেছি। কেন আমরা নিজেরাই ইলিশ খেতে পারছি না, কেন ইলিশের দাম অনেক বেশি, এটা সত্ত্বেও আমরা কেনই বা ভারতে ইলিশ রপ্তানি করব। যখনই আওয়ামী লীগ সরকারের পতন হলো, অনেকেই আশায় ছিল এবং এরকমটাই ইঙ্গিত দিয়েছিল মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা যে এবছর আসন্ন দুর্গাপূজায় ভারতে কোনো ইলিশ রপ্তানি হচ্ছে না। কিন্তু আজ এই 3000 মেট্রিক টন ইলিশ অনুমোদনের ফলে, অর্থাৎ এক্সপোর্টের সিদ্ধান্ত গ্রহণের ফলে আবার নতুনভাবে ভারতে ইলিশ রপ্তানি শুরু হচ্ছে। প্রশ্নটা হচ্ছে, কারা সঠিক ছিল? তখন আওয়ামী লীগ সরকার যে ইলিশ রপ্তানিটা করছিল, ওটা কি ঠিক সিদ্ধান্ত ছিল? আবার এখন যে অন্তর্বর্তীকালীন সরকার ইলিশ রপ্তানি করছে, এটাও কি ঠিক আছে কিনা, নাকি কোনোটাই ঠিক ছিল না? প্রকৃতপক্ষে আমাদের বাংলাদেশের যে ইলিশের আহরণ এবং তার কত পার্সেন্ট আমরা রপ্তানি করেছি, সেটা বিষয় নিয়ে কথা বলা যাক। 2022-23 অর্থ বছরে বাংলাদেশে ইলিশের আহরণ হয়েছিল 5,71,000 মেট্রিক টন। সেখান থেকে তৎকালীন সরকার 2,900 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নেয় এবং এই 2,900 মেট্রিক টনের রপ্তানির মধ্যে মাত্র 1,376 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা সম্ভব হয়েছিল। কারণ বাণিজ্য মন্ত্রণালয় যখন অনুমোদন দেয় 15 থেকে 20 দিনের একটা স্বল্প একটা সময় দেয়, এর মধ্যেই রপ্তানি শেষ করতে হয়। ফলে ওই অল্প সময়ের মধ্যে মাত্র 1,376 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছিল, যার ফলে বাংলাদেশ পেয়েছিল 141 কোটি টাকার সমপরিমাণ ডলার। এখন কথা বলা যাক যে এই যে 1,376 মেট্রিক টন ইলিশ রপ্তানি হলো, এটা ওই বছরের মোট আহরণকৃত ইলিশের 0.25% মাত্র। 2023-24 অর্থ বছরে প্রায় 5.5 লক্ষ মেট্রিক টন ইলিশ আহরণ করেছিল বাংলাদেশ। সেখান থেকে বাণিজ্য মন্ত্রণালয় 3,950 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন করে। কিন্তু সময় স্বল্পতার জন্য মাত্র তো 664 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয় ভারতে, এবং সেখান থেকে বাংলাদেশ পায় 81 কোটি টাকা সমমূল্যের ডলার, যেটা ওই বছরে আহরণকৃত মোট ইলিশের 0.12% মাত্র। আমরা অনেকেই বলেছিলাম যে ইলিশ রপ্তানির ফলে আমরা ইলিশ পাচ্ছি না, আমরা ইলিশ খেতে পারছি না, ইলিশের দাম অনেক বেশি। মোট আহরণকৃত ইলিশের 0.25%, 0.12% ইলিশ যদি রপ্তানি হয়ে থাকে, সেক্ষেত্রে কতটুকু রপ্তানি হয়েছে? এজন্য মার্কেট কখনোই অস্থির হয়নি। অর্থাৎ ইলিশ রপ্তানির ফলে যে বাংলাদেশে ইলিশের দাম বেড়ে যায়, এ কথাটি কোনোভাবেই সমীচীন নয়। এখন দেখুন, যে কোনো পণ্য রপ্তানির ক্ষেত্রে যে সরকারি বা যে দেশি পণ্য রপ্তানি করবে, এর ফলে ওই দেশের অর্থনীতি স্ট্রং হবে, বিদেশি মুদ্রা আসবে, ডলার আসবে, অর্থনীতি স্ট্রং হবে। অতএব আমাদের উদ্বৃত্ত, অর্থাৎ ঘাটতি পূরণের পরে যদি কোনো উদ্বৃত্ত থাকে, সেটা আমরা রপ্তানি করলে অবশ্যই এটাকে আমাদের প্রত্যেকের সাধুবাদ জানাতে হবে। অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটাও তখন ঠিক ছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই যে 3,000 মেট্রিক টন ইলিশ রপ্তানির যে সিদ্ধান্ত নিয়েছে, এটাও শতভাগ ঠিক রয়েছে। তাই আসুন, ইলিশ নিয়ে কথা না বাড়িয়ে, ইলিশ অনেক সুস্বাদু, বিশেষ করে বাংলাদেশের ইলিশ অনেক সুস্বাদু, এতে অনেক প্রোটিন রয়েছে। আমরা সবাই মিলে ইলিশ খাই এবং সুস্থ থাকি। ইনফরমেশন ডেস্কের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো একটা এপিসোডে। আসসালামু আলাইকুম।